আজকে প্রচারে প্রচণ্ড সাড়া, মানে আমরা যেভাবে শোভানগর করেছিলাম সেইভাবে এখানেও শোভানগর থেকেও মনে হচ্ছে যে আজকে এখানেও সেই রকমই আমাদের প্রচার তুঙ্গে আছে। এখানকার মানুষ খুব সজাগ আছে, সবাই আমাদের পাশে আছে। কোন এলাকায় করলেন আজকে প্রচার? আজকে আমরা ফুলবাড়িয়াতেই আছি, ফুলবাড়িয়াতে আমাদের প্রচারটা চলছে। মানুষের কাছে বারবার মানুষই বলছে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। এত সুন্দর রাস্তা হয়েছে ফুলবাড়িয়াতে, এত বড় বড় রাস্তা হয়েছে, মানুষ এত খুশি আছে যে সব কিছুই আমাদের হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো আমাদের প্রতিজ্ঞা যেগুলো করেছে সেগুলো প্রত্যেকটা প্রতিজ্ঞা পালন করেছে, এবং স্তম্ভে যেগুলো লেখা আছে সেগুলো আমরা শুধু স্তম্ভে লেখা থাকার জন্য আমরা কিন্তু সেটা স্তম্ভে লেখেনি, আমরা কাজ করার জন্যই করেছি। আমাদের মুখ্যমন্ত্রী যেটাই বলছেন সেটাই উনি করছেন, যেটা স্তম্ভে আছে সেটাও আমরা করব। দেখুন, যেখানে যাচ্ছি জবে থেকে ভোট প্রচারে নেমেছি, জনপ্লাবন তৈরি হয়েছে। আওয়াজ শুনতে শুনতে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ছে এবং তাদের একটাই কথা, এইবার 5 বছর বিজেপিকে দেখবে। সবকে দেখেছি তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, 5 বছর বিজেপিকে দেখবে। জনপ্লাবন তৈরি হচ্ছে, প্রচুর লোকের সমাগম, ভালো সাড়া পাচ্ছে। ঢপের চপ মিথ্যা কথা বলেন, আর যেটাও কি স্তম্ভ না ওদের মরার স্তম্ভ তৃণমূলের, জানি না। মানিকচকের কোনো উন্নয়ন করতে পারবে না কোনো। মানিকচকের তো মেন ইস্যু কিষাণ জাতিকে 15 বছর ঠেকেছে, গঙ্গা ভাঙনের নামে কোটি কোটি টাকা লুট করেছে, প্লাবনের নামে বন্যার নামে টাকা লুটে, সেইগুলো তো ইস্তারাই দেখছি না। তারপরে দেখছি না এইখানে ওই বাস স্ট্যান্ড, তারপরে দেখছি না ওদের বিভিন্ন রকম প্রকল্প বাদ পড়েছে, পরিষ্কার কথা। অর্থাৎ এক কথায় তাদের ইস্যু যেটা আছে নিম্নমানের ইস্যু, যেটা পঞ্চায়েত প্রদান করবে, এমএলএ নয়। আর সেই ইস্যুর উপরে স্তম্ভ নাকি একটা প্রতিজ্ঞা তৃণমূলের বার করেছে। তৃণমূলের ওই প্রতিজ্ঞাতে কাজ হবে না, এটা যে কোনো একটা মেম্বার প্রদান করবে ওই কাজগুলো। সবচেয়ে বড় ইস্যু মানিকচকের গঙ্গা ভাঙন রোধ করতে হবে, কিষাণ জাতির এসটি করতে হবে, হাইওয়ে ব্রিজ করতে হবে, মানিকচককে সৌন্দর্যায়ন করতে হবে, সুন্দর মানিকচক তৈরি তো করতে হবে, সোনার মানিকচক তৈরি করতে হবে। মানিকচক এক কথায় গোটা পশ্চিমবাংলা ছিল, এই কাজটা করতে হবে। সর্বত্রই দুর্নীতি করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। আর করবে কি, তো বিদায়ের পালা আছে। মানিকচক বিধানসভার মিল্কি, শোভানগর, ফুলবাড়িয়া এই 3টে গ্রাম পঞ্চায়েত মানিকচক ব্লক বাদ দিয়ে এখানে আছে। আমি এর আগেও 3-4 দিন প্রচার করেছি, একটা কর্মী সভা করেছি, প্রপারে মিছিলও হয়েছে। আজকে প্রপারে বেশ কয়েকটা বুথে বাড়ি বাড়ি গেলাম, এবং এখন আমরা মেন জোর দিচ্ছি পায়ে হেঁটে প্রচার করা। যত বেশি মানুষের কাছে যাব, মানুষ এসআইআর নিয়ে বীতশ্রদ্ধ এবং তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, করাই উচিত। আজকে কেরালাতেও এসআইআর হলো, তামিলনাড়ুতেও এসআইআর হলো, সেখানে কর্মচারীরা মানুষদের হেল্প করলো, কোনো গণ্ডগোল হলো না। আর এখানে আমাদের এই বিধানসভায় মুসলিম মানুষ 25,631 জন বাদ, আর হিন্দু কমিউনিটির 600 জন বাদ। ফলে এই যে প্রান্তিক গরিব মানুষদের বাদ দেওয়া হলো, আমরা এখনও বলছি যে ভোটার লিস্ট ঠিক করে তারপর ভোট করা হোক, কিন্তু নির্বাচন কমিশন শুনল না। নির্বাচন কমিশনকে চালাচ্ছে বিজেপি, আরএসএস, তারাও শুনছে না। আর এই ফাঁদে পা দিয়েছে মমতা ব্যানার্জি, তাকে দিতেই হবে। চুরি, দুর্নীতি, নানানভাবে যে সেটিং চলছে তারই নমুনা আমরা দেখতে পেলাম। ফলে মানুষ ঠিক করে নিয়েছে, এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে এখানে মূল প্রতিদ্বন্দ্বী যে বিজেপি, তাকে বিপুল ভোটে পরাজিত করবে।